হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি ঈদের দিন সকালের ফাঁকিবাজি একটি রান্নার রেসিপি নিয়ে, যা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। যেহেতু এটা কোরবানির ঈদ, অনেকেই কিন্তু ঈদে অনেক বেশি ব্যস্ত থাকেন। তো সকালের খাবারটা কিন্তু এভাবে একটু ফাঁকিবাজি হয়, দুপুরের খাবারটা এই ঈদের একটু ভারী ভারী হবে। তো এর জন্য যে রেসিপিটি বাসায় তৈরি করবেন সবচেয়ে সহজ এবং কম সময়ে, তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে কিছু ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সামান্য কিছু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে আমি একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের উপরের অংশটা শক্ত টাইপের হয়ে যাবে। ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে একদম ব্রাউন কালার করে নেব। তো যখন হালকা বাদামি কালারটা ধারণ করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে কিন্তু টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন। তো আমি ব্লেন্ড করিনি বলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আপনারা ব্লেন্ড করলে অবশ্যই মশলার সাথে দিয়ে দিবেন, বাটা যে মশলাটা ব্যবহার করা হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যখন দেখবেন টমেটোটা একটু নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে অ্যাড করে দেব বাটা মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দেব জিরা বাটা। তো এই মশলাগুলো দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি অল্প কিছুটা পরিমাণ পানি দেব। পানিটা দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। পানিটা এই কারণেই দেওয়া, যাতে গুঁড়ো মশলাটা দিতে যেন মশলাটা তলা থেকে পোড়া না লাগে, এর জন্য। খুবই সামান্য পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি, এটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ। তো আপনারা চাইলে কিন্তু ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে দেব, আরও একটু পরিমাণ পানি দিয়ে দেব মশলাটা যাতে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন মশলা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলা কিন্তু পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যে তরকারি রান্না করবেন না কেন, যে রেসিপিটি তৈরি করবেন না কেন, মশলা যদি ভালোভাবে কষানো না হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা আসবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আগে থেকে আমি কিন্তু ডিমের সাথে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সে আলুগুলো আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু মিহি করে ম্যাশ করতে হবে না, দেখতেই পাচ্ছেন আমি একটু আধা ভাঙা করে দিয়ে দিয়েছি। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু এভাবে করে দিতে হবে, একদম ম্যাশ করে দিলে কিন্তু এটা আলুর ঘাটির মতো হয়ে যাবে। তো আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আলুটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে রেখে ভেজে নেব, একদম যাতে করে ভাজা ভাজা হয়ে যায়। আর এই পর্যায়ে অনেকে কিন্তু আগে পানিটা দিয়ে তারপর আলুটা দেয়, কিন্তু এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করবেন, অনেক মজার হয় খেতে। এরকম নিয়মেই কিন্তু একদিন তৈরি করে দেখবেন। অনেকে কিন্তু অনেক রকমভাবে অনেক রেসিপি তৈরি করে থাকেন, এক একজনেরটা খেতে কিন্তু এক এক রকম হয়। তো দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে প্রায় 3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, আর আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। মশলার সাথে কিন্তু আলুটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা অবশ্যই বুঝে দিতে হবে, যতটা পরিমাণ ঝোল আপনি রাখবেন সেই অনুমান করেই কিন্তু পানিটা দিবেন এখানে। যেহেতু আলু, পানি কিন্তু অনেকটাই আলুতে চুষে নেবে, এর জন্য বুঝে পানিটা দিতে হবে। যখন ঝোলটা ফুটতে শুরু করবে, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো ডিমগুলো দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে দেব। তারপর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। তো মাঝখান থেকে আমি একটু চিড়ে দিয়েছি, যাতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতন। মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিতে হবে, যেহেতু একটু গাঢ় টাইপের। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি ঠান্ডা করে সার্ভিং প্লেটে সার্ভ করে তবেই ফিরবো। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, অবশ্যই কিন্তু ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। ফাইনালি আমি সার্ভিং প্লেটে নিয়েছি এবং সার্ভ করে দিয়েছি। তো এইটা আমার রেসিপির ফাইনাল লুক। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, এবং ঈদের দিন সকালে বা অন্য যে কোনো তাড়াহুড়োর সময়ে কিন্তু এই রেসিপিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অনেক মজার হয় খেতে।
তো আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।